আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল উঠছে আমার মেয়ে, উঠে এই যে ব্রাশ নিয়ে গেছে হাতে, ব্রাশ করতেছে। ব্রাশ করো, মুখ ধোবো না? মুখ দিতে হবে না? হুম, এটা কার ব্রাশ? হুম, এটা কার ব্রাশ? হুম, কাল বিলাস, এটা কাল বিলাস তোমার তোমার আর এই যে আমাদের বাতাস আছে, বাতাস তো আসতেছে কিন্তু রোদের সময় বাতাস লাগে না। কি মা, গরম লাগে? আমি এখন বিছনাগুলো গুছাই নিয়ে, এই যে বিছনাগুলো এগুলো হয়ে আছে, যে বালিশ টালিশ সব, আর এগুলো নিয়ে আসবো আমার কাছে। এখন আমি বিছনাটা গুছাই নিই, তারপরে ছেলে স্কুলে যাবে, নাস্তা রেডি করতে হবে। এখন বিছনাটা আমার গুছানো হয়ে গেছে। এখন মেয়েটাকে মুখ ধুয়ে গিয়ে তখন মেয়ের নাস্তা রেডি করবো, ছেলের নাস্তা রেডি করবো। ওই দেখেন রান্না করতে টুল নিয়ে আসছে। কি বাউ, কোটা বাউ 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 বাউ। ছেলে যে রেডি হইতেছে স্কুল যাবে, ছেলের খাওয়া দাওয়া শেষ, নাস্তা বানাইছে সুজি। জি জি জি, এখানে এটা নিবা, নাও 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 নাও, ডর লাগাও, নাহলে ইঁদুর ঢুকবে, তালা পাকে ঢুকবে। ওই যে রিমোট চালায়, বুড়াই রিমোট চালায়। টুল কে আনছে এখানে? টুল কে আনছে এখানে? টুলটা কে আনছে? যে এটা কে আনছে? এটা এটা কে আনছে? এটা এটা কে আনছে? এটা কে আনছে? রান্নাঘর থেকে কে আনছে? এটা কে আনছে? তুমি কেন আনছো এটা? এটা কি এখানে থাকে? ও মা বসবে? মা এখন বসবো না তো, মা তো এখন রান্না করে যাই নেই। এটা কে আনছে? রান্নাঘর থেকে কে আনছে? এটা কে আনছে? এটা কে আনছে? এটা কে আনছে? এটা রান্নাঘর থেকে কে আনছে? তুমি তুমি আনছো? হ্যাঁ তুমি আনছো এটা। এখানে বসবেন? আপনি বসবেন? যেটা বসবে এই জন্য সে আনছে, দেখে আমাকে বসতে। এই যে পেঁয়াজ আনছে রান্নাঘর থেকে, রান্না করে যায় সব গুটু 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 করে সারাদিন। হয়ে গেছে বসা, হয়ে গেছে, হয়ে গেছে বসা। ওখানে রাখা যায় না বাবা, ওখানে রাখা যায় না। ছেলে রেডি হয়েছে, কারণ গরমের জন্য ওদের বলছে আউট ড্রেসে যাইতে। হ্যাঁ, গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, এই জন্য বলছে যে তোমরা সবাই আউট ড্রেসে আসবে। আর প্রাইমারি হাই স্কুল তো ওগুলো বন্ধ দিয়ে দিছে, কিন্তু কিন্ডার গার্ডেন স্কুলগুলো বন্ধ দেয় নাই, এগুলোতে এখনও ক্লাস চলতেছে। বলছে যে আউট ড্রেস আসবে সবাই তোমরা, এই জন্যই যে আউট ড্রেসে যেতেছে। আচ্ছা যাও, ভালোভাবে যাও। আচ্ছা, এই যে কারেন্ট চলে গেছে, তাই এই যে কাপড় চোপড় সব খুলে ফেলছে। আর ওই দেখেন একটা জিনিস দেখায়, ওই যে মানে টিন লাগাইতেছে, টিন সেটের নিচে যে চোখে পিনবে, মানে ওই যে ওই দেখো, ওই যে দেখো, ওই যে কী লাগাচ্ছে, দেখো দেখো দেখো, ওই যে হ্যাঁ, ওই যে দেখো কারেন্ট চলে গেছে, জেনারেটর ছাড়ছে, চোখে বিনতেছে। ওই যে সাদা টিন দেখা যেতেছে কিনা বুঝতে পার, এটা দেখা যেতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না। যে ছাদ আর বিল্ডিং আর বিল্ডিং। আমরা এই যে আমাদের নিচে টিন সেট আছে, এখানে একটা পলি উঠতেছে তার সাথে। কারেন্ট চলে গেছে, এখন সমস্যা মেয়েকে নিয়ে। মেয়ে এখন 1 মিনিট থাকবে না আমাকে ছাড়া। এখন রান্না করতে যাবো, নাস্তা খাওয়াইছি মেয়ে। আসো নিয়ে আসো মা। রে কাজের হয়ে গেছে, আমার মাটা কাজের হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো ধরাধরি করে না বাবা, এগুলো ধরাধরা করে না মা, শোনা।
এই যে আমি মাছটা ভিজিয়ে রাখছি, রুই মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো, আর করলা ভাজি করব। আর এই যে ভাতটা বসাই দিলাম, কারেন্ট চলে গেছে, কোনো পানি থাকবে না। কোটাকাটি করিনি, এই যে মেয়ে কাজ করতেছে এখানে। হ্যাঁ, রাখো রাখো রাখো, রেখে দাও মা। এই যে টমেটোটা কেটে নিয়েছি, আমি এখন চচ্চড়ি করবো। এটা মানে দিয়ে রসুন দিয়ে বাগার দেবো, তাহলে সেদ্ধ দিয়ে দেবো চুলায়। এই যে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দেবো। আর ভাত এই পর্যায়ে আচ্ছা আমি করলা কেটে নিয়েছি, আলু দিয়েছি 2টা, এই যে একটা বেগুন আর একটা আলু দিয়ে এই যে রুই মাছটা রান্না করবো। আজকে আমার রান্না করা এই পর্যন্তই, বেশি পথ করবো না, কারণ গরম পড়ছে প্রচুর। কিছু দিয়ে বাগার দেবো টমেটোটা। শুকনো মরিচ নাই ভরে না, শুকনো মরিচ বাগার দিয়ে সুন্দর হয়। শুকনো মরিচ নাই, শেষ হয়ে গেছে আমার টমেটো চচ্চড়িটা। শুকনো মরিচ দিলে একটু বেরোন আসে, ভালো লাগে থাকে। বাজার পর দিয়ে দিচ্ছি আমি। গরমের মধ্যে খাইলে ইচ্ছা হয়, তারা সবাই একটু বানায় খাবেন এটা। গরমের উপকারিতা, আর একটু এটা যদি টক টক বানায় খাওয়া যায় তাহলে আরও উপকার হয়। গরমে যদি টক রান্না করে খায় টমেটো দিয়ে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো, এখন ঠিকাতে দিব। করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, করলা ভাজিটা করে নেবো। আর এটা তেল দিয়ে দিচ্ছি, এটা মাছ ভেজে নেবো। এটা মাছ ভেজে নিই, আর একটু গরম হোক তেলটা। টমেটো চিকেন নামিয়ে করছি। মাছটা দিয়ে দিই, মাছটা এখানে একটু খাই নিই। ভালো দিতে মাছটা ভাজা উঠে ফেলছি। এখন আমি বেগুনটা আলুটা ভেজে নিতে শিখছি। ভাজা নিয়ে মশলা কষায় তারপর ভাজা হয়ে গেছে। করবো সব মশলা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে একটু কষাই নিতেছি। কষাই নিয়ে তারপরে এই ভাতটা আমি ছাড়া দিয়ে নিতেছি।
তেল উপরে হয়েছে, এখন হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিব। তারপরে একটু কষানো হোক, ভাজা বেশি কষাতে হবে না। ঢাকা দিয়ে দিই। দেখেন একটা জিনিস দেখে আপনাদের, ওই যে শুয়ে 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 সে টিভি দেখতেছে, আর এই যে আমাকে দেখলেই সে চিল্লানতে উঠবে। দেখেন শুয়ে শুয়ে ওই যে টিভি দেখতেছে, আমার আওয়াজ পাইছে, উঠতেছে। ওই যে সারাক্ষণ এই কার্টুন দেখে, আমার মেয়ের কার্টুন ছেড়ে দিয়ে আমি এই যে রান্না করি, কাজ করি, সম্পূর্ণ সব কিছু করি। সে থাকো সে থাকো সে থাকো সে থাকো সে থাকো সে থাকো সব সে থাকো সে থাকো। আমার রান্না শেষ করে নি, রান্না শেষ করে নি, তারপর তোমাকে আমি গোসল করাবো, হ্যাঁ তোমাকে খাওয়াবো। এটা উঠাইছো কেন বাবা, র্যাকসেন উঠাইছো কেন? খালি গায়ে কিছু মনে করবে না, কারণ বাচ্চাদের প্রচুর গরম, যদি ফ্যান চলতেছে তারপরেও সে গরমে এখানে বাতাস আসতেছে জানলায়, বারবার উঠে জানলা যেতেছে। আসে দেখি একটু শুয়ে দিয়েছে, তাই আপনাদের দেখাইলাম। শুয়ে শুয়ে টিভি দেখতেছে সে সারাক্ষণ। আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়েটা সারাক্ষণ যদি টিভি কার্টুন ছেড়ে দিই তাহলে সারাক্ষণ দেখে, আমাকে বিরক্ত করে না। এ তোমার হাম্মা, এটা তোমার হাম্মা। আছে একটু কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে উঠে যাবে। মাখামাখা জল রাখবো। কালারটা কি সুন্দর আসছে, ঢাকা দিয়ে দেবো। আমি যে এখন এগুলো ধুয়ে নিব, যা আছে মশলাটা রেখে আসি ফ্রিজে। মশলা রাখা যাচ্ছে না, ফ্রিজে ভর্তি বাজার করতে। তরকারিটা এখন জিরা গুঁড়ো দিয়ে নামাই করবো, হয়ে গেছে। একটু জল টানুক, একটু জল টানলে আজকের মতো এখানে রান্নাবান্না শেষ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।